নমস্কার বন্ধুরা, সানাল নেচার ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আরও একটি ব্লগ দেখার জন্য অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে চিড়িয়াখানা, টাইগার হিল আর বাতাসিয়া লুপ, এইসব জায়গাগুলো দেখে নেওয়ার পর এটা হচ্ছে তারপরে জায়গা যেখানে আমরা গেছিলাম। দেখুন, একজন ছোট্ট সদস্যও কিন্তু চলে এসেছেন দার্জিলিং বেড়াতে। এই ঠান্ডায় আমরা কাটিয়ে যাচ্ছি, উনি কিন্তু ঠিক লেপটেপের মতো মুড়ি দিয়ে বেশ ঘুমিয়ে ঘুমিয়ে আবার জেগে জেগে করে ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিংয়ে, দেখেছেন তো। কিন্তু সমস্যা হলো এই যে ছোটোবেলায় ঘুরে গেছেন, বাবা মা যখন বড় হলে বলবেন যে আমরা তো তোমাকে ঘুরিয়ে এনেছি দার্জিলিং, তখন বলবে কোথায়, আমি তো যাইনি। ওইরকম ব্যাপার। আমিও যখন ছোটোবেলায় গেছিলাম, কিন্তু আমি একটু বড় ছিলাম তখন, আমি ছোট নয়, একটু ছোটো বড়োর মাঝখানে হয়ে গেছিলাম, মানে ক্লাস 4-এ পড়তাম তখন গেছিলাম। তখনও কিন্তু এরকম ঘুরে টুরে দেখে এসেছি, কিন্তু ওই যে আবার মনে হয়েছে যাব, তখন ঠিকঠাক হয়নি ঘোরাটা, তাই এখন আবার চলে গেছিলাম বড়মশাইয়ের সঙ্গে। তবে তখন ঠাকুমার সঙ্গে গেছিলাম। এই যে দেখুন, বড়মশাইয়ের সঙ্গে রীতিমতো মাঝে মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। লাগবো না বলুন? কোথাও সিঁড়িতে উঠতে গেলে মাঝপথে গিয়ে থেমে যাচ্ছেন, বলছেন তুমিই যাও, আমি পারবো না। কত উঠবো বলুন তো? উঠে উঠে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। সবসময় আমাকে একা ঠেলে দিলে হবে? এই যে দেখুন, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওনার মনে হলো আমি আর পাচ্ছি না, ধরিয়ে দিলেন আমাকে ফোন, এই নাও তোমার ফোন, তুমি বাকিটা যাও, আমি আজ যাব না। আমিও উঠে পড়লাম, উঠে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। বেশ ভালোও লাগছিল এখান থেকে ওপর থেকে ঘুরে ঘুরে দেখতে। দার্জিলিংয়ে গিয়ে আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি। দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা যেহেতু সরু, তাই গাড়ি চলাচলে একটু সমস্যাও থাকে, কারণ দুটো গাড়ি যখনই ওভারটেক করতে যায় বা সামনাসামনি চলে আসে, তখন কিন্তু জায়গা যেহেতু ছোট, কাউকে না কাউকে দাঁড়াতে হয়, সবসময় ওভারটেক করা যায় না। তখন দেখবে বিপরীত দিকের যিনি গাড়ি চালাচ্ছেন সে, বা যে আপনার সঙ্গে আছেন সে, যে কোনো একজন কিন্তু ঠিক দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের গ্রামেগঞ্জ বা এদিকে রাস্তায় আমি লক্ষ্য করেছি, সেও তেড়ে আসবেন, এও তেড়ে যাবেন, যেন বিশ্বযুদ্ধ হচ্ছে এখানে। কেউ মোটামুটি 5 মিনিট দাঁড়াবে না, তারপর কিন্তু পুরো জ্যাম হয়ে গিয়ে 15 থেকে 20 মিনিটের জায়গায় আধ ঘন্টা 1 ঘন্টাও দাঁড়াতে রাজি আছেন, কিন্তু 5 মিনিট কেউ দাঁড়িয়ে বা 2 মিনিট কেউ দাঁড়িয়ে কেউ কাউকে জায়গা ছাড়বে না। আমার ভাগ আমি বুঝে নেব, আমি ছাড়বো না, এরকম ব্যাপার আর কি। কিন্তু সেখানে কিন্তু এটা নেই, সবার মধ্যে কিন্তু এত মানে এটাকে ভদ্রতা বলবো না কি বলবো, সত্যি আমি বুঝতে পারছি না, ঠিক দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা দেখেও সেটা খুব খুশি, মানে খুব ভাল লাগছিলো। আমরা তখন বলেছিলাম, আমাদের যে গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার, ওনাকে বলেছিলাম আমরা, যে ওই ড্রাইভার ভাইকে, যে আপনাদের এখানকার যে ভদ্রতা আমরা দেখলাম সত্যি খুব ভালো, কারণ আমাদের ওই দিকের কেউই এটা মানতো না। সবাই কে কাকে তেড়ে নিয়ে যাবে কোন দিকে, এই চিন্তা ভাবনাই থাকতো, কেউ কখনোই দাঁড়াতেন না 1 মিনিটও। কিন্তু সেখানকার এই জিনিসটা খুবই ভালো। চলুন এবার চারদিকে ঘোরাঘুরি করে আকাশ নিচ ওপর সব দেখে নেওয়ার পর, পুরো এখানকার যে মূর্তিগুলো ছিল পুরো চকচক করছিল সোনার মতো, এখানে দেখে টিয়ে নিয়ে এবার নেক্সট যেখানে যাওয়ার সেখানে চলে যাব। চলুন, আবার দেখাবেন অন্য কোনো একটা পয়েন্টে গিয়ে, জানি না কোথায়, এরপর কোথায় যাব জানি না। ড্রাইভার যেখানে নিয়ে যাবে সেখানে। ড্রাইভার আমাদের খুব ভালো। কি এখন আমরা চলে এসেছি টি গার্ডেন, তাই তো। এখন আমার তো হেঁটে হেঁটে কোমর পায়ের অবস্থা সিরিয়াস, পুরো একদম সিরিয়াস, মানে একদম সিরিয়াস। কোমর আর পা আমার আর নেই হেঁটে হেঁটে, বাবু মশাইয়েরও নেই, ওনারও অবস্থা সিরিয়াস। মানে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, ভয়ও লাগছে, আবার যেতেও ইচ্ছে। এসছি যেটা দেখার জন্য সেটা তো যাবো। দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লেই 500 টাকা ফাইন দিতে হবে, বুঝেছো? বুঝেছো? শুকনো পাতা দেবে, একটা কাঁচা পাতা তো নিতেই পারি না, এরকম বললে কি ঠিক হয় বলো? অনেকটাই যেতে হয়, কি বলবো আপনাদের, পাহাড়ের গা বেয়ে 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 অনেকটা যেতে হবে। আর নিচটা তো দেখতেই পাচ্ছেন, এদিক সেদিক একটু আধটু কিছুই করা যাবে না, কারণ নিচে কিছু দেখা যাচ্ছে না। ডেঞ্জারাস অবস্থা। ছোটবেলায় যখন ঠাম্মার সঙ্গে এসেছিলাম, शाहरुख तो ले लो, कैटरीना समझो या
क्या बताऊं, जो भी समझो ले लो, काजल समझो तो ले लो, अरे लो ना। मेरे को दो। थैंक यू आ जाओ। थैंक यू। এখন আমি একটু হাঁটবো, এই এখানে চলো ওই দিকে তো তুলবে। ড্রেস পরে ড্রেস পরে তুলবে? তাহলে আর কখন তুলবে, কোথায় তুলবে? ড্রেস এখানে কোথায় পরবে? আরে ড্রেসের উপরে ড্রেস পরে তুলবে, আবার ভাবতে লেখা নেই। कैमरा भी है। ड्रेस मिलेगा कितने में? ड्रेस 50 रुपया। 50 रुपया ड्रेस एक आदमी का 50 रुपया है। एक आदमी का। और आप फोटो भी हम लोग से खींचेंगे तो फोटो का 50 रुपया पड़ेगा। फोटो अब भी मिलेगा, वो साइज का मिलेगा आपको। ठीक है ठीक है ठीक है। आइए आप इधर पहन लीजिए, सिस्टर यहाँ पर पहनेगा। जल्दी करें, फिर ज्यादा बारिश होने से फिर अभी हम एक फोटो का 50 रुपया, दो दे दो ना। वो भी यहाँ पर हम लोग सस्ता में भी दे रहे थे, बाकी प्लेस में 100 रुपीज। आइए जल्दी आइए, वो जैकेट खोल के नीचे रखिए तो बारिश जल्दी आइए, फॉग आ जाएगा। आ गया, हो गया तुम्हारा। मैं मेरे को दिखाओ, मेरे को दिखाओ। একটু দেখি 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 দেখি, চা তুলতে যাবে? हो गया ना फोटोशूट? ওরা কোনটা দিয়ে যায়, है कोई वो उधर, वो ये साइड साइड से। মানে ওই बागान के अंदर से आता फोटोशूट कैसा लगा तुमको? है। बहुत अच्छा लगा, छूल दिया पूरा। चाय में, यहाँ का चाय। चाय गार्डन से जाता है। हाँ गार्डन से होके जाता है शायद। बाइक चलता है इसमें? हाँ चल जाता है होगा। तुम्हारा दिमाग खराब है, इसमें कौन बाइक चलाएगा? चल जाएगा। वाओ, और कितना छवि तो लोग है। क्या मेरी है जान। तुमको, क्या प्रॉब्लम है? मेरे छवि तुमने से प्रॉब्लम है, किसी और का तुलना है क्या? चलो टी गार्डन से निकलना पड़ेगा अभी। तुम कुछ हो ना हो, तुम्हारा जो थोड़ा हिंदी था ना, वो तुम अच्छे कर ले रहे हो यहाँ पे। टी गार्डन से अभी निकलना है, चलो भाई। क्या टी गार्डन से निकलना है? इधर से बहुत अच्छा दिख रहा है व्यू। थोड़ा जोर से बोलो, नहीं दे रहा है। देखो बादल ना भाषा। इनके ये बात समझ में आई, हम्म इससे तो अच्छा हमारा उस दिन का टी गार्डन था। हाँ फोटो खींचते तो अच्छा है। ठीक। গলতি করে দিই। চলো ঠিক আছে, এবার দেখা হচ্ছে পরের পয়েন্টে। মানে এত হিন্দি বলতে বলতে ড্রাইভারের সঙ্গে গোলমেলে হয়ে যাচ্ছে, বাংলা হিন্দি মিশে খিচুড়ি হয়ে যাচ্ছে।